আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় যদি ইনভাইট অনলি থাকে তাহলে আপনি কনফার্ম কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। বিষয়টা এত সহজ। ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা ছাড়বেন না। হয়তো আমার ভিডিওতে ভিউজ কম, সেজন্য তুমি ভিডিওটা লাড়া দিতে চাইতেছো, কিন্তু তুমি প্রাথমিকভাবে ভুল করতেছো। কারণ ইউটিউবে আমার ভিউজ কম থাকলেও ফেসবুকে আমার কেরিয়ার আছে ভাই। ফেসবুকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এবং রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে তোমাকে শেয়ার করতেছি কিছু। যেহেতু তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেই আশায় কাজ করতেছো, কয়েকজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ফেসবুকে কাজ করতেছো, সেহেতু আমার এটা বলা কর্তব্য। তুমি কি ভাবতেছো তোমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বারে ইনভাইট অনলি থাকলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা? ফেসবুক ইউটিউবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তোমাকে এই সব কথা বলতেছে আর তুমি বোকার মতো তাকিয়ে দেখতেছো। তুমি অনেক ভুল করছো। কারণ ফেসবুকে ইনভাইট অনলি থাকলে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। হ্যাঁ, তুমি এইটুকু বুঝতে পারবা যে যদি ওখানে ইনভাইট অনলি থাকে তাইলে তোমার পেজ বা আইডি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা লাভ করছে, এটুকু তুমি বুঝতে পারবা। কিন্তু এতটুকু তুমি বুঝতে পারবা না, এতটুকু তুমি শিওর হতে পারবা না যে যদি ইনভাইট অনলি থাকে তাহলে তুমি পেয়ে গেছো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, 2-1 দিনের মধ্যে তুমি পেয়ে যাবে। এটা তোমার ভুল ধারণা। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বিকল্প কোনো পদ্ধতি ফেসবুক কোথাও বলে নেই। শুধু একটা জিনিসই ফেসবুক বলে দিছে যে তাদের যে গাইডলাইনগুলো আছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে, সব কিছু ফুলফিল করতে হবে, সব কিছু মানতে হবে, সবগুলো রুলস তোমাকে অক্ষরে অক্ষরে মানতে হবে, তাইলে তুমি পাবা। আমি কেমনে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি জানো তুমি? আমি কোনো ভিডিও আপলোড করতাম না, আমি ইউটিউবে ব্যস্ত থাকতাম, ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতাম না। আমি শুধু জাস্ট ইমেজ আপলোড করতাম, মানে ফটো। আমি যেখানে ঘুরতে যাইতাম বা আমার সারাদিনে 4-5টা করে আমি ফটো আপলোড করছি ভাই। হুট করে দেখি আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিছে। তাহলে এটা কেমনে সম্ভব বলেন? আমার ফটো আপলোড করে দেখি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিছে। কেন দিছে জানেন? কারণ আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম। ফেসবুক অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, এর বাইরে কিছু না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে, তাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েই যাবেন। এই আজাইরা হুদাই কথা কারো হুদাই কথায় কান দিবেন না, বুঝছেন? তবে আর একটা বিষয় আছে, আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতেই চান তাহলে এটা কাজ করতে হবে ভাই। ফেসবুকে আপনি শুধু রিলস আপলোড দিলেই হবে না, ওদের যতগুলো ফিচার্স আছে সবগুলোই আপনাকে মানতেই হবে, বুঝছেন আমার কথা? আপনি ভিডিও সারাদিনে একটা ভালো কোয়ালিটির ভিডিও সর্বোচ্চ একটা দিতে পারবেন। তবে একটা ভিডিও যদি আপনি ভালো কোয়ালিটি দেন, আপনি ছবি আপলোড করেন দিনে 5 থেকে 6টা, আপনাকে রিচটা এগিয়ে নিতে হবে, এঙ্গেজমেন্টটা এগিয়ে নিতে হবে। যেহেতু আপনি ভিডিও একটার বেশি 2টা আপলোড করতে পারবেন না ভালো কোয়ালিটি, আপনি কিন্তু ছবি ভাই অসংখ্য আপলোড করতে পারবেন। আপনি সবসময় বেশি করে দেওয়ার চেষ্টা করেন এবং আপনাকে স্টোরি তো অটোমেটিক সেটিংসটা আপনি অন করে রাখলে স্টোরি অটোমেটিক আপলোড হয়ে যাবে। কিন্তু রিলস আপলোড করার পাশাপাশি ফেসবুকে কিন্তু এখন লং ভিডিওর যে অপশনটা ছিল, সেটা কিন্তু ফেসবুক টিম তুলে নিয়েছে। এখন সব ভিডিও রিলস অপশনে কিন্তু শো করে। সেজন্য আপনাকে করতে হবে কি, আপনাকে রিলসের জায়গা থেকেই আপনাকে 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে, যেমন 4 মিনিট, 5 মিনিট, এই টাইপের কিছু ভিডিও একটা করে কমপক্ষে আপলোড করতে হবে। ওই ভিডিওগুলোও কিন্তু রিলস অপশনে শো করবে, রেশিও সব সেম থাকবে, কিন্তু ওটা হবে 8 সেকেন্ড 10 সেকেন্ডের হচ্ছে রিলস, আর ওটা 3 মিনিট প্লাস যেটা হবে আপনার ভিডিও, সেটা হবে লং ভিডিও আপনাকে মাস্ট বি আপলোড করতে হবে। আপনি এটা গেস করতে পারেন আপনি নিজে নিজে যে আপনি এতদিন ফটো, স্টোরি, টেক্সট প্লাস রিলস আপলোড করছেন, কিন্তু আপনি একটা জিনিস আপলোড করেন নাই, সেটা হচ্ছে লং ভিডিও। মানে 3 মিনিট প্লাস ভিডিও আপনাকে প্রতিদিন একটা করে হলেও আপলোড করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি চেক করে দেখতে পারেন যে মোটামুটি আপনি নিজে নিজে একটা ফিল করতে পারেন যে হ্যাঁ, এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য। আচ্ছা, আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, আপনাকে কেন দিবে ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন? বা আপনি কি এমন ফেসবুকের রুলস তাদের শর্ত অনুযায়ী পালন করছেন? এটা আপনি নিজে নিজে আপনাকে বুঝতে হবে যে আমাকে কেন ফেসবুক ইনকাম দিবে, বা একজন কাউকে এমনি এমনি তো ইনকাম দেবে না ভাই।
কারো যদি আপনি কোনো কাজ না করেন তাহলে আপনাকে কেউ টাকা দিবে না, সেভাবেই ফেসবুককে বুঝতে হবে। ফেসবুক তো ছেলে খেলার মতো বিষয় না, ঠিক আছে? ফেসবুক একটা রিয়েল বা সোশ্যাল মিডিয়া একটা রিয়েল একটা জিনিস, সেখান থেকে আর্নিং করা সম্ভব, সেটা সবাই জানেন। কিন্তু এমনি এমনি ভাই আর্নিং হবে না। নিজের ওখানে ক্রেডিট যদি না থাকে, আপনার নিজের যদি একটা ভালো পার্সোনালিটি না থাকে ওই জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এটা নিজে নিজে বুঝতে হবে। দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিছু দিনের জন্য আসে, 10-12 দিনে প্রায় 50টা রিলস আপলোড করলো, দেখলো তাতে কন্টেন্ট মনিটাইজেশন আসলো না, ওরা ফেসবুক থেকে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এত মাথা ব্যথা কেন আপনার, বলেন তো? আপনি যদি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনি নিজে নিজে একটু ভালো বোঝার চেষ্টা করুন যে আমি না হয় সাপোজ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েই গেলাম, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতেছে 100, 200, 500, 1000, 2000, 5000, এই 5-6 হাজার ভিউজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। অযথাই আপনি, আমার এলাকার ভাই ব্রাদার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই গেছে, তো তারা কোনো কাজ করে নাই। কীভাবে ফেসবুক দিছে, ওই মানে গণহারে যখন আর কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল তখন তারা পেয়েছিল। এখন তারা বলতেছে আমার আইডিতে 20 সেন্ট 40 সেন্ট লাস্ট 1 মাসে, এলে কত টাকা হবে, এইভাবে আমাকে বলে। তা আমি বললাম মাত্র 20 টাকা 25 টাকা। তা 20 টাকা 25 টাকা যদি তুমি মাসে ইনকাম করো, তাহলে তোমার তো ওই জায়গায় থাকতে ভালো লাগবে না। তো ওই জায়গায় পার্মানেন্টলি থাকতে গেলে তোমাকে নিজের একটা কেরিয়ার গড়তে হবে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? তোমাকে একটা অর্গানিক ভিউজ আনতে হবে। তুমি ভিডিও ছাড়লেই 50K 100K 2 লাখ 3 লাখ মিলিয়ন পর্যন্ত হিট করে, তাইলে তুমি একটা লিগ্যাল ইনকাম করতে পারবা, এর বাইরে কিন্তু না। তো অযথা কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে তুমি না ঝুঁকে নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো, বুঝছো? ওকে, ধন্যবাদ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।